হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো যেদিন বড় মার কাছে যাব সেই দিনকার ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। তো আমরা সেদিনকে মোটামুটি 3:30টার সময় ভোরবেলায় সবাই উঠে পড়েছিলাম, আর বাড়ির প্রত্যেকেই আমরা স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, যেহেতু আমরা বড় মার কাছে যাচ্ছি। তো আমরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে ইন্টারসিটি ট্রেন ধরবো বলে রানীগঞ্জ স্টেশনে চলে এসেছি। তো আমরা এখন ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো আজকে এই যে বড়মার দর্শন করতে যাব, এটা সম্পূর্ণ হয়েছে আমার ননদ মানে দিদি আর মানবাবুর জন্য। তো আমরা এই যে দেখো স্টেশনে চলে আসার পর ইন্টারসিটিও ঠিক টাইমেই ঢুকিয়ে দিয়েছে। আর এই ইন্টারসিটি হচ্ছে যে নৈহাটি জাংশনে স্টপেজ দেবে। তো আমরা যেহেতু রিজার্ভেশনের টিকিট কাটিনি, তো সেই জন্য জেনারেল বগিতেই উঠে পড়েছি। এখানে মা, দিদি, জামাইবাবু বসার জায়গা পেয়ে গেছে। আমি আর মানবাবু আর ভাগনা জায়গা পাইনি। আমরা বর্ধমানে এসে জায়গা পেয়েছিলাম বসার। তো অবশেষে নৈহাটি চলে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল বড় মায়ের দর্শন করব। তো নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে সোজা 5 মিনিট হাঁটলেই হচ্ছে বড় মায়ের মন্দির, এখানে দেখতে পাবে তোমরা। আর এই যে বড় মায়ের ওপরই, মন্দিরের ওপরই এই লেখাটা রয়েছে। ওখানে আমরা এসে বড় মার কাছে লাইন দিলাম। বিশাল লাইন পড়েছে, প্রচুর বড় লাইন, প্রচুর বড় লাইন। দিদি সময়টা দেখো, সময়টা বলো তো কত, সময়টা কত গো? 10টা 10টা 12 থেকে লাইন দিয়েছি। দেখা যাক কখন আমরা পুজো করতে ঢুকি। আমাদের পিছনেও এখন বিশাল বড় লাইন পড়েছে, আর আমাদের সামনে তো মানে অগুন্তি মানুষ। তো আজকে 23 জানুয়ারি আমরা এসেছি, আজকে পূর্ণিমা। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো যাই হোক, লাইনটা কিন্তু বিশাল বড় ছিল, মানে আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমাদের লাইনে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বড় মায়ের মন্দির পর্যন্ত পৌঁছাতে কোনো রকম কষ্টই হয়নি। এদিকে রয়েছে নদী, আর এদিকে কিছু কিছু জায়গায় দেখলাম বাস দিয়ে ঘিরে দিয়েছে, যাতে পথ চলতি মানুষের কোনো অসুবিধা না হয়। আর সাইডে এরকম প্রচুর তোমরা ছোট ছোট স্টল বা দোকান পেয়ে যাবে, যেখানে কেক বিস্কুট বিক্রি হচ্ছে, সাথে বড় মার বড় 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 ছোট মিলিয়ে সব ধরনের ছবি বিক্রি হচ্ছে। আর এই যে দাদাটা দেখো, এই নদীর ধারে বসেই সিঁড়িতে খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। তো এই দাদার ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছিল, হাতের কাজটা খুব সুন্দর। তো লাইন এরকমভাবেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু আশা করি তোমাদের কারোরই কষ্ট হবে না লাইনে দাঁড়িয়ে পুজো দিতে। তো পাশেই ছিল স্বপ্নবৃদ্ধি পার্ক। তো এই পার্কটা বিশাল বড় এরিয়া জুড়ে। আমরা মোটামুটি অনেকক্ষণ ধরেই লাইনটা এগুচ্ছে, তো পার্ক আর শেষ হচ্ছে না। তো যাই হোক, পার্কের মেন গেটের সামনে আমরা এসে হাজির হলাম। তো এই গেটের সামনে হাজির হলাম মানে আমি বুঝতে পারলাম যে আর বেশিক্ষণ মানে অপেক্ষা করতে হবে না। আর খুব সুষ্ঠুভাবেই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কোনো মানে ঝামেলা ঝগড়া এসব কিছু সম্মুখীন হতে হয়নি। তো যাই হোক, সাইডে এইরকম স্টলগুলো দেখতে খুব ভালো লাগছিল, আর সাথে এখানে জুটের ব্যাগের কালেকশনও প্রচুর রয়েছে। তো যাই হোক, এই দেখতে দেখতেই আমরা বড় মার যে মন্দির সেই মেন রাস্তায় উঠে গেছি। যে রাস্তা ধরে আমরা পিছন দিকে গেছিলাম একেবারে লাইন দেব বলে, তো সেই রাস্তাতে উঠেছি। তো এতক্ষণে মানে শান্তি হলো যে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না মায়ের দর্শন পাওয়ার জন্য। তো চলো, এখানে বড় বড় করে হেডিং দেওয়া রয়েছে অন্নকূট মহোৎসবের জন্য, আর সবসময় অ্যানাউন্সও করা হচ্ছিল। তো এই যে দেখো বড় মায়ের মন্দিরের এন্ট্রি গেট এইটা। আর এখানে গেটের ভিতরে ঢুকি তোমরা 2-3টে এরকম বড় মায়ের ছবি, তারপরে বিভিন্ন ধরনের পেন্টিংস দেখতে পাবে। তারপরে ভিতরে ঢুকেও 7টা রেলিং রয়েছে, 7টা রেলিংয়ের সাইড দিয়ে ঘুরতে হবে। তো এইভাবেই লাইন এগিয়ে চলেছে। তো আগে থেকে বহু প্ল্যান পরিকল্পনা করলে হয়তো মায়ের দর্শন করতে পারতাম না। আগের দিনকে বিকালবেলায় হঠাৎ ননদ ফোন করে বলল যে যাবে বড় মায়ের কাছে, তো চলো ঘুরে আসি। তো রাতেও আমরা খেতে খেতে আলোচনা করছি যে হয়তো বিশাল লাইন পড়বে, মায়ের দর্শন হয়তো করতে পারবো না, নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কিন্তু তাও মনের জোর নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। এখন এই যে অপেক্ষা করছি কতক্ষণে আর কি মায়ের দর্শন পাবো। তো এই যে ঢুকেই দেখো অনেকক্ষণ ধরে মায়ের দর্শন তোমরা করতে পারবে। হয়তো পুজোটা খুব তাড়াহুড়ো করেই দেবে, কিন্তু এই যে ভিতরে বিশাল বড় যে এরিয়াটা রয়েছে হল ঘরের মতো, এখানে 3টে ধাপে ঢোকানো হচ্ছে পুজো দেওয়ার জন্য। তো এখানে দাঁড়িয়ে থেকে তোমরা খুব ধীরে সুস্থি মায়ের দর্শন করতে পারবে। তো জয় বড় মার নাম করে আমরা বড় মায়ের দর্শন অবশেষে করতে পারলাম। তো আমি প্রার্থনা করি উনি সবাইকেই ভালো রাখবেন আর সুস্থ রাখবেন। তো মায়ের দর্শন করে মনটা ভরে গেল। আর বড় মায়ের মন্দিরের উল্টো দিকেই নবশ্রী যে দোকানটা রয়েছে, এখানে এই কাকিমার ব্যবহার খুব ভালো। এখানে আমরা জুতো রেখে পুজোর ডালা কিনেছিলাম। শেষকালে জয় বড় মার তিলক লাগিয়ে বাড়ি ফিরলাম। তো প্রাণ মন সব ঠান্ডা হলো।